নমস্কার বন্ধুরা, জবাব ডে স্যানিউজ এই পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে, যেটা সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন এবং এখানে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট নিয়ে আজকে আমি কথা বলবো, যেখানে ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং এখানে তোমাদের যদি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে তোমাদের ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি যে কোনো রিকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো এবং তোমার যদি বয়সটা ন্যূনতম 18 হয়ে গিয়ে থাকে তাহলে তুমি অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। তো খুব ভালো সুযোগ। রেলওয়ের গ্রুপ ডি সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো স্কিপ না করে সম্পূর্ণ দেখো ইনফরমেশনগুলো। এবং তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, আমি এই অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ একটি অফিসিয়াল নোটিফিকেশন। তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারো। তো এখানে ইম্পর্টেন্ট যে ডেটসগুলো রয়েছে সেগুলো একটু তোমাদেরকে বলি। ডেট অফ পাবলিকেশন অফ নোটিফিকেশন এখানে পাবলিশ হয়েছে 15 তারিখে, মানে এপ্রিলের 15 তারিখে নোটিফিকেশন পাবলিশ হয়েছে। টাইম অ্যান্ড ডেট অফ ওপেনিং অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 16 তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন জারি থাকবে, মানে ডেট অ্যান্ড টাইম অফ ক্লোজিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা মে মাসের 16 তারিখ পর্যন্ত জারি থাকবে। এবং এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে এক্সপেক্টেড ডেট অফ ট্রায়াল, তো সেক্ষেত্রে সেটা 10/6/2024 তারিখে হতে পারে। কিন্তু তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের অবশ্যই মে মাসের 16 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। বেশ কিছুদিন অলরেডি চলে গেছে, এখনও তোমাদের হাতে কিন্তু মোটামুটি 24-25 দিন সময় রয়েছে। তার মধ্যে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে স্টেপ বাই স্টেপ। এবং তোমরা এখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো আরও বিস্তারিত দেখে নেই যে কী কী রয়েছে এখানে। কোয়ালিফিকেশন, এজ লিমিট সবটা দেখিয়ে দিই। এবার দেখো এখানকার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো চাওয়া হয়েছে তার মধ্যে এজটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বয়সটা চাওয়া হয়েছে 18 থেকে 25-এর মধ্যে তোমার বয়সটা হতে হবে। এটা তো তোমাদের 1/7/2024 এই তারিখ অনুযায়ী হিসাব করতে হবে। মানে তোমাদের এখানে জুলাইয়ের 1 জুলাই অনুযায়ী তোমাদের এজটাকে ক্যালকুলেট করতে হবে। অন্যান্যগুলো যেরকম 1 জানুয়ারি অনুযায়ী হিসাব করো, এটা কিন্তু 1 জুলাই অনুযায়ী তোমরা ক্যালকুলেট করতে পারবে। তোমাদের এজটাকে ক্যালকুলেট করতে হবে 18 থেকে 25-এর মধ্যে। তো এখানে বলা রয়েছে নো রিল্যাক্সেশন আপার অর লোয়ার শ্যাল বি প্রেমিসেবল। তো এখানে তোমাদের আপার এবং লোয়ার এজ লিমিটে কোনো রকম কিন্তু রিল্যাক্সেশন থাকছে না। এবার বলা রয়েছে দ্য ক্যান্ডিডেট শুড নোট দ্যাট অনলি দ্য ম্যাট্রিকুলেশন বা 10 পাসের যে সার্টিফিকেট রয়েছে, অথবা তোমরা চাইলে স্কুল লিভিং সার্টিফিকেটও এজ প্রুফ হিসাবে দিতে পারো। অর্থাৎ তোমাদের এখানে পরিষ্কার যেটা বলা রয়েছে যে এখানে তোমাদের এজ প্রুফ হিসাবে হয় মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের মার্কশিট কিংবা স্কুল লিভিং সার্টিফিকেট তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে দিতে হবে। আশা করছি বিষয়টা তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা দেখো, এই যে অফিসিয়াল নোটিফিকেশানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এজটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো এখানে কত বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো সেটা একটু দেখে নাও। তো এখানে যে এজ লিমিটটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ন্যূনতম তোমার বয়স যদি 18 হয়ে গিয়ে থাকে, 18 থেকে 25-এর মধ্যে যদি তোমার বয়সটা হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এটা হচ্ছে ইউআর ক্যাটাগরি হিসাবে বললাম। ইউআর ক্যাটাগরিরা 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়সটাকে হিসাব করতে হবে। এবার তোমাদের এজটাকে ক্যালকুলেট করতে হবে 1/7/2024। 1/7 বলতে 1 জুলাই অনুযায়ী তোমাদের এজটাকে ক্যালকুলেট করতে হবে। 1 জুলাই অনুযায়ী তোমাদের বয়স যদি 18 থেকে 25-এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। অন্যান্যগুলো যেরকম 1 জানুয়ারি অনুযায়ী হিসাব করা হয়, এক্ষেত্রে কিন্তু 1 জুলাই অনুযায়ী তোমাদের বয়সটাকে ক্যালকুলেট করা হচ্ছে।
এবার সরকারি নিয়ম মাফিক এখানে ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 18 থেকে 28 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছো যদি ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো। আর তোমরা যদি এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং বারবার বলছি 1 জুলাই অনুযায়ী তোমাদের এজটাকে ক্যালকুলেট করতে হবে 18 থেকে 25 ইউআর ক্যাটাগরি হিসাবে, এবং বাকিরা সেই মতো হিসাব করে নেবে। এবার দেখো এখানে একটা বিষয় বলে রাখি, ক্যান্ডিডেটকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমাদের যে এজ প্রুফ, তো সেই এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিক অথবা সেকেন্ডারি এক্সামিনেশনের মার্কশিট বা সার্টিফিকেট তোমাদের দিতে হবে, অথবা স্কুল লিভিং সার্টিফিকেট তোমরা চাইলে এজ প্রুফ হিসাবে ডকুমেন্টটা তোমাদেরকে আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। অর্থাৎ এখানে তোমরা চাইলে মাধ্যমিকের অথবা তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট যেগুলো টিসি হয়, তো সেই সার্টিফিকেটগুলো তোমরা এখানে দিতে পারো এজ প্রুফ হিসাবে। আর অন্য কোনো রকম ডকুমেন্টস কিন্তু এজ প্রুফ হিসাবে গ্রহণযোগ্য হবে না, মানে ডেট অফ বার্থ সার্টিফিকেটও কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না এজ প্রুফ হিসাবে। তো এখানে কিন্তু পরিষ্কার যেটা মেনশন করা হচ্ছে ঠিক সেই ডকুমেন্টসটাই অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপলোড তোমাদের করতে হবে। এবার সরাসরি তোমাদের মিনিমাম এডুকেশনের কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা দেখাবো। এবং তোমাদের নোটিফিকেশনের ডেট অনুযায়ী, নোটিফিকেশন যেহেতু 15/4/2024 এই তারিখে বেরিয়েছে, এবং 15/4/2024 অনুযায়ী যারা ন্যূনতম মাধ্যমিক পাস করেছো তারাই আবেদন করতে পারবে। যারা এই 15/4/2024 যাদের রেজাল্ট এখনও আউট হয়নি, যারা কমপ্লিট যাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেট হাতে নেই, তারা আবেদন করতে পারছে না। এবার দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এখানে মাধ্যমিকই তোমাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, মাধ্যমিক ছাড়া আর অন্য কোনো রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন চাইনি। এবার তোমার যদি উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এইসবও থাকে কোনো রকম বাধাপ্রাপ্ত হবে না, অনলি মাধ্যমিক পাস। এখানে যেটা বিষয় বলার সেটা হচ্ছে কোনো রকম আইটিআই এর প্রয়োজন হচ্ছে না, আইটিআই লাগছে না। অনলি তোমরা যদি যে কোনো রিকগনাইজ বোর্ডের আন্ডারে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, কারণ পরিষ্কার সেটাই বলা রয়েছে যে মাধ্যমিক হচ্ছে এটা শিক্ষাগত যোগ্যতা। যেখানে পে লেভেল 1 মানে গ্রেড পে তোমাদের থাকছে 1800 এবং 6 সিপিসি অনুযায়ী তোমাদের এখানে দেওয়া হবে, মানে পে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে। তো খুব ভালো সুযোগ, ন্যূনতম 18 বছর এবং সাথে যদি তোমার মাধ্যমিক পাস থাকে তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এবার এখানে পরিষ্কার বলা রয়েছে ক্যান্ডিডেট প্রসেসিং হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন শুড অলসো আপলোড লাইক উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। মানে তুমি যদি চাও যে তুমি হয়তো মাধ্যমিক পাস করেছো, সাথে তোমার উচ্চ মাধ্যমিকও রয়েছে, গ্র্যাজুয়েশনও রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশনও রয়েছে, তুমি চাইলে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে পারো, সেক্ষেত্রে কোনো রকম বাধা হবে না। তুমি চাইলে তোমার হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন যা রয়েছে তুমি সেই সম্পূর্ণ সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করতে পারবে। যে তুমি মাধ্যমিকের পাশাপাশি বাকিগুলো তুমি রাখতে চাও, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। এবার তোমাদের বলে রাখি এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা কি রয়েছে। তো তোমাদের এখানে স্ক্রিনিং অ্যান্ড স্ক্রুটনি অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশন জমা করলে, যারা যারা এখানে অ্যাপ্লিকেশন জমা করবে সেই সমস্ত ক্যান্ডিডেটকে স্ক্রুটনির মাধ্যমে বাছাই করে নেওয়া হবে, এবং এখান থেকে যে শর্টলিস্ট তৈরি হবে সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকে পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। কী কী নিয়ে যেতে হবে সেগুলো একটু বলে দিই। তোমাদের কী কী নিয়ে যেতে হচ্ছে, এজ প্রুফ নিয়ে যাবে, তারপরে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত রকম প্রুফ, তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ, এই সমস্তটা তোমাদের যেমন অরিজিনাল নিয়ে যেতে হবে তেমনই আবার সেগুলোর জেরক্স কপিও তোমাদের নিয়ে যেতে হবে, কারণ পরিষ্কার বলা রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনে সেই সমস্তই এলিজেবল ক্যান্ডিডেটকে ডাকা হবে যাদের স্ক্রুটনির মাধ্যমে বাছাই করে নেওয়া হবে, এবং পরবর্তীতে তাদেরকে বলা হবে যে তোমাদের এখানে যে ট্রায়ালের ব্যাপারটা যেটা রয়েছে, যে ডেটটা তোমাদেরকে বললাম সেই সময় আগে পিছিয়ে তোমাদের ডাকা হবে, যেখানে সরাসরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে। ফাইনাল মেরিট লিস্টটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এবং সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা চেয়েছি সেগুলোর ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে। এবার দেখো পরিষ্কার বলা রয়েছে ওয়ান সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ অল ডকুমেন্টস, সমস্ত রকম যা যা ডকুমেন্টসগুলো নেবে সেগুলো সেলফ অ্যাটাস্টেড করে নেবে এবং সাথে সেগুলো অরিজিনাল তো রাখবেই। আর এখানে পরিষ্কার বলা যে অরিজিনাল অন দ্য ডে অফ ডকুমেন্ট ভেরিফিকেশন ইজ ম্যান্ডেটরি। অরিজিনাল যদি তোমাদের কাছে না থাকে তাহলে সেই ক্যান্ডিডেটকে ডিসকোয়ালিফাই করা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে তাকে কিন্তু পার্টিসিপেট করতে দেওয়া হবে না।
এবার তোমাদের ফাইনাল মেরিট লিস্ট যে সমস্ত ক্যান্ডিডেটের হবে, যাদের এখানে প্যানেলটা তৈরি হবে, সেই সমস্ত ক্যান্ডিডেটকে পে লেভেল 1 অনুযায়ী স্যালারিতে নিয়োগ করা হবে, যেখানে 18,000 থেকে শুরু করে 56,900 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচারটা থাকবে। এবং তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকবে 660, মানে তোমাদের সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সবটা যাচাই করে একটা 60 মার্কস রয়েছে। তো এই 60 মার্কস যদি তোমরা মিনিমাম পাও, তাহলে তার উপরে ভিত্তি করে তোমাদের পে লেভেল 1 অনুযায়ী স্যালারিটা দেওয়া হবে। এবং এই ফাইনাল মেরিট লিস্টটা সম্পূর্ণ রেলওয়ে যে কমিটি রয়েছে তার উপরে নির্ভর করবে এবং তাদের মাধ্যমে এখানে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে এবং তারপরে তোমাদের পে লেভেল 1 অনুযায়ী স্যালারিতে নিয়োগ করা হবে। এবার যে সমস্ত ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হবে তাদের অবশ্যই একটা মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, মেডিকেল এক্সামিনেশন হবে এবং তাদেরকে সেই মেডিকেল এক্সামিনেশনে পার্টিসিপেট অবশ্যই করতে হবে, মেডিকেলি ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে। এবার তোমাদের এখানে একটা ফিস দিতে হচ্ছে, সেই ফিসটা হচ্ছে 500 টাকা এবং এই যে ফিসটা তোমরা দেবে এই ফিসটা আবার তোমরা ফেরতও পাবে। 400 টাকা তোমরা ফেরত পাবে যদি তোমরা ট্রায়ালে যাও, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমরা যদি পার্টিসিপেট করো, তোমরা যদি সিলেক্টেড হও, ডকুমেন্ট মানে ট্রায়ালে যখন তোমাদেরকে ডাকা হবে সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু আবার এই টাকাটা ফেরত পেয়ে যাবে। তো এই 400 টাকা ফেরত পাবে। আর যে সমস্ত ক্যান্ডিডেট SC ST ওম্যান মানে মাইনরিটিস বা ইকোনমিক্যালি যারা উইক রয়েছে তাদেরকে 250 টাকা দিতে হচ্ছে এবং যারা ট্রায়ালে যারা অ্যাপিয়ার হবে তাদেরকে সেই ফিসটা আবার রিফান্ড করে দেওয়া হবে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনোভাবে এখানে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। এবার তোমাদের বলি, যে সমস্ত ক্যান্ডিডেট মানে ওভার এজ অর আন্ডার এজ রয়েছে, ডেট অফ বার্থ নট ফিল রংলি ফিল, মানে যদি দেখা গেলো তোমাদের এজটা পার হয়ে যাচ্ছে বা 18 বছরের নিচে রয়েছে বা ডেট অফ বার্থের সঙ্গে তোমাদের মিল খাচ্ছে না তোমাদের সার্টিফিকেটের সাথে, তাহলে সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হবে। এবং সেলফ অ্যাটাস্টের সমস্ত রকম ফটোকপি যদি আপলোড না করো তাহলে সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। এবং তোমাদের সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা চেয়েছে সেগুলো যদি আপলোড না করো তাহলে ক্যান্সেল হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন তোমাদের হয় ইংলিশ অথবা হিন্দিতে করতে হবে অ্যাপ্লিকেশন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লিকেশন হবে না। তো অনলাইন অ্যাপ্লিকেশনে তোমাদের এখানে কয়েকটা স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো একটু দেখে নাও। অনলাইন অ্যাপ্লিকেশন একটা ফর্ম পাবে যেখানে পেমেন্ট অ্যান্ড এক্সামিনেশন ফিস, মানে যেটা তোমাদের ট্রায়াল হবে সেইটার ফিস তোমাকে দিতে হবে এবং আপলোড সমস্ত রকম ডকুমেন্টস, ফটো, সিগনেচার, থাম ইমপ্রেশন সেগুলো তোমাকে আপলোড করতে হবে। অনলাইন পেমেন্ট ডিটেলসের প্রিন্ট আউট তোমরা রাখবে এবং অ্যাপ্লিকেশনের ডিটেলসের একটা প্রিন্ট আউট রাখবে। এই কয়েকটা স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে। অবশ্যই পেমেন্টের এবং অনলাইন অ্যাপ্লিকেশন যে করলে সেটার একটা প্রিন্ট আউট বের করে রাখবে, কারণ সেটা তোমাদেরকে পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশানে দেখাতে হবে, নইলে তোমরা কিন্তু একটা মিস করে যাবে যদি কোনো রকম সমস্যা হয়। তো সেই জন্যই বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর একটা অবশ্যই প্রিন্ট আউট বের করে রাখবে। এবার দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো না থাকলে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে সেগুলো একটু দেখে নাও। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের মার্কশিট, তোমার সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে এবং প্রুফ অফ এডুকেশনের কোয়ালিফিকেশন যদি তুমি চাও তাহলে মাধ্যমিকের পাশাপাশি 12 পাস, গ্র্যাজুয়েশন এগুলো তুমি চাইলে দিতে পারো, যদি না থাকে না দিলেও কোনো রকম সমস্যা হবে না। তারপর তোমার যদি এখানে কাস্ট সার্টিফিকেট থাকে SC ST তাহলে সেই সমস্ত কাস্ট সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। আর তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশনের পাশাপাশি যারা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন তারা এখানে আবেদন করতে পারছে, অর্থাৎ এই ভ্যাকেন্সিটা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য রয়েছে। এবং নিয়োগটি করা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পক্ষ থেকে, নর্থার্ন রেলওয়ের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা নিজেরা ক্রোম থেকে একবার চেক আউট করে নিতে পারো। এবং স্পোর্টস কোটা থেকে নোটিফিকেশান আউট হয়েছে। আর এখানে তোমাদের মাধ্যমিক পাস তো অবশ্যই লাগছে, সাথে তোমার 18 বছর এবং যদি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। লাস্ট ডেট থাকছে 16 তারিখ, এই 16 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমার ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমাদের চ্যানেলের নিয়মই হচ্ছে সমস্ত রকম জব আপডেট তোমাদের সামনে তুলে ধরার, তাই যাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা দরকার তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করো, খুব ভালো সুযোগ রয়েছে। আর এইরকম আরও বিভিন্ন রকম নোটিফিকেশন পেতে হলে